আজ থেকে আনুমানিক কয়েক হাজার বছর আগের ঘটনা। পরমপিতা প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। বিশ্বাস করা হয় যে প্রভু যিশুকে মৃত্যুদণ্ড দেওয়ার দিনটি শুক্রবার ছিল। প্রভু নিঃস্বার্থভাবে মানবতার জন্য তার জীবন বিসর্জন দিয়েছিলেন, তাই একে গুড ফ্রাইডে বলা হয়। তবে খ্রিস্টান ধর্মগ্রন্থ অনুসারে তার মৃত্যুর তৃতীয় দিনে প্রভু যিশু জীবিত হয়ে উঠেছিলেন। সেদিনটি ছিল রবিবার। এই দিনটিকে ইস্টার সানডে বলা হয়, আর তাই সেই থেকেই সারা বিশ্বে শুক্রবার দিনটিকে গুড ফ্রাইডে হিসেবে পালন করা হয়। আজ তারই অঙ্গ হিসেবে 18ই এপ্রিল শুক্রবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার বউলখালীতে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে উদযাপন করা হয় গুড ফ্রাইডে দিনটি। এদিন বাউরিয়ার নর্থ পয়েন্টে কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত এই হয় বিশেষ প্রার্থনা এবং পরমপিতা প্রভু যিশুর খুশি ও সপ্তবাণী নিয়ে আলোচনা। এছাড়া এদিন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার প্রাঙ্গণে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হয়। এই বিশেষ দিনে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার প্রাঙ্গণে ভিড় জমান শতাধিক মানুষ। নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবী ডডি সুদর্শন মূর্তির উদ্যোগে ও তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এদিন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবী ডডি সুদর্শন মূর্তি ঠিক কী বললেন শুনুন। আজ থেকে 2000 বছর আগে মানব প্রেমী প্রভু যিশু, তিনি ঈশ্বর পুত্র, তিনি পৃথিবীর বুকে এসেছিলেন মানব জাতির কল্যাণে, মানব জাতিকে ভালোবেসে। আর তিনি যখন পৃথিবীতে ছিলেন তিনি প্রেমের ধর্ম তিনি প্রচার করেছিলেন। অনেক কিছু অলৌকিক কাজ তিনি করেছিলেন মানুষের জন্য। সেই সময় মানব জাতিকে এতটা তিনি প্রেম করেছিলেন, ভালোবেসেছিলেন যে তাদের জন্য নিজে প্রাণ কালভারি ক্রুশে তাকে তিনি দিয়েছিলেন। তিনি ফুটায় ফুটায় রক্ত সেই আজকের দিনে তিনি আজ থেকে 2000 বছর আগে তিনি ক্রুশে তিনি মৃত্যুবরণ করেন। শুধু মৃত্যুবরণ করা বললে ভুল হবে, কেননা আবার সামনে আমরা ইস্টার আমরা সানডে পালন করতে চলেছি। অর্থাৎ আজকে তাকে তিনি ক্রুশে তাকে মৃত্যুবরণ করলেও উনি 3 দিন পর তিনি জীবিত হয়ে উঠেছিলেন, সেটা বাইবেল লিপিবদ্ধ করা আছে। এবং শুধু তাই নয়, তিনি জীবিত হয়ে ওঠার পর 3 দিন পর তিনি আবার তার শিষ্যদের এবং সেই সময় জিহুদের অনেক লোককে, জেরুজালেমে ইসরায়েল অনেক লোককে তিনি দেখা দিয়েছিলেন। আর সেই কারণে তারপর সকলের সামনে তিনি স্বর্গে উত্তোলিত হলেন। আজকে হচ্ছে গুড ফ্রাইডে। আর সেই গুড ফ্রাইডেতে আজকে দিনে আজ থেকে 2000 বছর আগে যখন তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, তিনি সেই ক্রুশ থেকে তিনি 7টা বাণী, পবিত্র বাণী, অমূল্য বাণী তিনি বলেছিলেন মানব জাতির জন্য। যেটা প্রথম বাণী তার ছিল ক্ষমার বাণী, অর্থাৎ হে ঈশ্বর, এরা কি করছে জানে না, এদের তুমি ক্ষমা করো। এই রকম আরও বাকি 6টি বাণী তিনি পরপর উচ্চারণ করেছিলেন এবং সেই দিন তিনি বলেছিলেন মানব জাতির কল্যাণের জন্য। প্রভু যিশু তিনি সেই ঈশ্বর বেশে বা সেই মানব বেশে তিনি পৃথিবীর বুকে এসেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন জেরুজালেমের একটি ছোট্ট কুটির ঘরে। আর কিন্তু তিনি মানব জাতিকে এতটা ভালোবেসেছিলেন যে মানব জাতির যাতে পাপ থেকে উদ্ধার পেতে পারে। পবিত্র বাইবেল বলছে পাপ থেকে উদ্ধার পেতে গেলে একটা পবিত্র রক্তের প্রয়োজন রয়েছে। আর সেই জন্য ঈশ্বর তিনি পুত্ররূপ ধারণ করে পৃথিবীর বুকে এলেন, যিনি প্রভু যিশু, এবং তিনি কালভারি ক্রুশে তিনি তাকে মৃত্যুবরণ তিনি করেছিলেন, যাতে তার প্রতিটি রক্তে বিনিময়ে যেন মানুষ পাপ থেকে উদ্ধার পেতে পারে। আর সেই জন্য আজকের দিনটা হচ্ছে আমরা হ্যাপি গুড ফ্রাইডে বলি, পূর্ণ শুক্রবার বলি। কেন অনেক সময় হয়তো মানুষ অবাক হয় যে কেউ মারা গেলে তো সেটা তো মানে ব্যাড ফ্রাইডে হওয়া উচিত ছিল, কেন গুড ফ্রাইডে, পূর্ণ শুক্রবার? কেননা প্রভু যিশু তিনি যদি মৃত্যুবরণ আজ কালভারি ক্রুশে না করতেন এবং সেই পবিত্র 7টা বাণী তিনি যদি উচ্চারিত না করতেন, আর যদি তিনি তার রক্ত যদি না ঝরাতেন, তাহলে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারতাম না। আর সেই কারণে আমরা যারা প্রভু যিশু বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি প্রভু যিশু তিনি এসেছিলেন মানব জাতিকে ভালোবেসে এবং মানব জাতির কল্যাণের জন্য নিজের প্রাণও তিনি বিসর্জন করেছিলেন সেই কালভারি ক্রুশে। আর সেই জন্য আজকের দিনটা আমাদের কাছে খুব শুভ দিন, শুভ শুক্রবার। কেন আমরা জানি প্রভু যিশু মৃত্যুবরণ করেননি, তিনি মৃত্যুবরণ কিছু ক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য করেছিলেন। কিন্তু তাকে যখন কবর দেওয়া হয়েছিল 3 দিন পর, আগামী সানডেতে আমরা ইস্টার সানডে পালন করছি, সেদিনে তিনি 3 দিন পর তিনি জীবিত হয়ে উঠে সেই তার শিষ্যদের সঙ্গে তিনি কথা দেখা দিয়েছিলেন, খেয়েছিলেন এবং অনেক লোকের কাছে আবার তিনি উপদেশ বাণী তিনি দিয়েছিলেন। তারপর সকলের সামনে তিনি স্বর্গীত হলেন। এবং প্রতি বছরের মতো এবছরও নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া চার্চে আমরা 3 ঘন্টা আমরা পূর্ণ শুক্রবার নিয়ে, গুড ফ্রাইডে নিয়ে
আমরা প্রোগ্রাম হয়েছে, যেটা আমরা প্রতি বছর করে থাকি। কেননা পবিত্র বাইবেল বলছে ঠিক 12টা থেকে 3টে এই সময় প্রভু যিশু সেই কালভেরি ক্রুশে তিনি ঝুলন্ত অবস্থা তিনি ছিলেন এবং মৃত্যুবরণ করেছেন। সেই জন্য এই 3 ঘন্টা 12টা থেকে 3টে এই গুড ফ্রাইডে দিন হচ্ছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং সারা পৃথিবীর প্রতিটি মানুষের জন্য তিনি যে প্রেম প্রদর্শন করেছিলেন, তার জন্য তিনি যে ক্রুশে রক্ত জড়িয়েছিলেন, মানব জাতির জন্য প্রতিটা মানুষ যারা তাকে ক্রুশে মারছে, যারা ক্রুশে তাকে বর্ষাঘাত করছে, তাদের উদ্দেশ্যে বলছেন, হে ঈশ্বর, এরা কি করছে জানা না, এদের তুমি ক্ষমা করো। এমন মহান প্রেমিক ঈশ্বর, এমন মহান প্রেমিক প্রভু যিশুকে মৃত্যুর দিন গুড ফ্রাইডে তার সেই কুশলপিত দিন আজকের দিন আমরা সুন্দরভাবে পালন করেছি। নর্থ পয়েন্ট কমিউনিটি চার্চে অনেকে এসেছিলেন আর তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমি গুড ফ্রাইডে শুভেচ্ছা জানিয়েছি এবং অগ্রিম ইস্টার সানডে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, আমার কলম।